আজ আমরা জানব শের আলী সম্পর্কে। শের আলী আফ্রিদি, যাকে শেরে আলীও বলা হয়, 1872 সালে 8ই ফেব্রুয়ারি ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে হত্যার জন্য পরিচিত ছিলেন। তিনি তখন হত্যার জন্য দণ্ডিত হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন। শের আলী 1860-এর দশকে পাঞ্জাবে মাউন্টেড পুলিশে ব্রিটিশ প্রশাসনের জন্য কাজে নিয়োজিত ছিলেন। তিনি খাইবার এজেন্সির তিরাহ উপত্যকা থেকে এসে পেশোয়ারে কমিশনারের জন্য কাজ করছিলেন। তিনি ব্রিটিশদের সেবায় আমলায় অশ্বারোহী রেজিমেন্টে যুক্ত ছিলেন। 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় রোহিলখণ্ড ও অবধে প্রেসিডেন্সি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। তিনি পেশোয়ারে মেজর হিউ জেমসের অধীনে অশ্বারোহী সৈনিক হিসাবে এবং রেনেল টেলরের জন্য মাউন্ট অর্ডারলি হিসাবে কাজ করেন। রেনেল টেলর শের আলীকে ঘোড়া, পিস্তল ও সংশয়পত্র দিয়ে পুরস্কৃত করেছিলেন। তার উত্তম চরিত্রের কারণে শের আলী ইউরোপীয়দের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং রেনেল টেলরের সন্তানদের দেখাশোনায় তিনি নিযুক্ত ছিলেন। পারিবারিক কলহের মধ্যে তিনি দিনের আলোতে পেশোয়ারে হায়দার নামে এক তার আত্মীয়কে হত্যা করেন এবং তাকে 1867 সালের 2রা এপ্রিল মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আপিলে বিচারক কর্নেল পোলেক তাকে সাজা কমিয়ে দেন, যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করেন এবং তাকে তার শাস্তি পূরণের জন্য কালাপানি বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়। তাকে পোর্ট ব্লেয়ারে নাপিত হিসাবে কাজ করার অনুমতি দেওয়া হয়, কারণ তিনি তার আগমনের পর থেকে ভালো আচরণকারী হিসাবে পরিচিত ছিলেন। শের আলী হায়দার আলী নামক এক যুবককে হত্যা করলেন। পেশোয়ার থেকে তিনি গ্রেপ্তার হন 1867 সালে। বিচারে তার মৃত্যুদণ্ড হয়। কলকাতা হাইকোর্ট আপিলে তাকে যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত করে। আন্দামানে তখনও সেলুলার জেল তৈরি হয়নি। বন্দীদের বিভিন্ন দ্বীপে কঠোরভাবে পাহারায় রাখা হতো। শের আলী পোর্ট ব্লেয়ারের হোপটাউন অঞ্চলের পানিঘাটায় বন্দী হয়েছিলেন। ভারতের ভাইসরয় হিসেবে 1869 সালে নিযুক্ত হয়েছিলেন মেয়র ষষ্ঠ আর্ল। 1872 সালে ফেব্রুয়ারি মাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তিনি পরিদর্শন করেন। দ্বীপপুঞ্জটি তখনও ভারতের অপরাধী ও রাজনৈতিক বন্দী উভয়ের জন্য ব্রিটিশ পেনাল কলোনি হিসাবে ব্যবহৃত হতো। লর্ড মেয়ো দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের প্রতিধানের খসড়া তৈরিতে জড়িত ছিলেন। যখন ফেব্রুয়ারি মাসে ভাইসরয় প্রায় তার পরিদর্শন সম্পন্ন করছিলেন এবং সন্ধ্যা 7:30টায় তার নৌকা করে ফিরে যাচ্ছিলেন, সেখানে লেডি মেয়ো অপেক্ষা করছিলেন। সেখানে শের আলী আফ্রিদি অন্ধকার থেকে উপস্থিত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। শের আলীকে তৎক্ষণাৎ 12 জন নিরাপত্তাকর্মী গ্রেপ্তার করেন। লর্ড মেয়ো শীঘ্রই রক্তক্ষরণে মারা যান। হ্যারিয়েট পর্বতের পাদদেশে ঘটা এই ঘটনাটি দ্বীপপুঞ্জের প্রতি জনগণের মনোযোগে আকর্ষণ করে। ভারতের ইতিহাসে শের আলী একমাত্র ব্যক্তি যিনি ভারতের গভর্নর জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। গ্রেপ্তারের পর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তিনি ভাইসরয়কে হত্যা করেছিলেন, শের আলী উত্তর দিয়েছিলেন যে তিনি সর্বশক্তিমানের আদেশে করেছিলেন। তিনি একাই তার সহ ষড়যন্ত্রকারী ছিলেন। শের আদালতকে বলেছেন যে তিনি 1869 সাল থেকে ছুরিটি রেখেছিলেন যাতে বসতি পরিদর্শনকারী যে কোনো ব্রিটিশ কর্মকর্তাকে হত্যা করা যায়। যখন ঘোষণা করা হয়েছিল যে লর্ড মেয়ো বসতি পরিদর্শন করবেন, তখন তিনি ছুরিটি বের করে ধারালো করেন। সারাদিন তিনি ভাইসরয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি এবং সন্ধ্যায় তিনি এই সুযোগ পেয়েছিলেন। ব্রিটিশ ক্রাউন কর্তৃক নিযুক্ত ভারতের সর্বোচ্চ কর্মকর্তা ভাইসরয় হত্যাকাণ্ড ব্রিটেন ও ব্রিটিশ ভারত জুড়ে অভিঘাত তরঙ্গ পাঠিয়েছিল। শের আলী আফ্রিদি তার শাস্তির প্রতিশোধ হিসাবে 2 জন শ্বেতাঙ্গ সুপারিনটেন্ডেন্ট ও ভাইসরয়কে হত্যা করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ঈশ্বরের নির্দেশে হত্যা করেছিলেন এবং এই কাজে তার অংশীদার কেবল ঈশ্বর ছিলেন। তিনি সহজেই অপরাধী হিসাবে ছবি তোলার ভঙ্গি প্রদান করেন। একই সময়কালে কিছু জিহাদি অনুপ্রাণিত বন্দীদের আন্দামানে কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু ব্রিটিশরা ভাইসরয় হত্যাকাণ্ড ও এই বন্দীদের উপস্থিতি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। বিচারে শের আলী মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আন্দামানের ভাইপার দ্বীপে 1872 সালের 11ই মার্চ তাকে ফাঁসিতে ঝোলানো হয়।